যুব ভাতা নিয়ে তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য ভাইরাল হতেই তীব্র কটাক্ষ বিজেপির। মুখ্যমন্ত্রী ঘোষিত যুব ভাতা প্রকল্প নিয়ে এবার বিতর্কে জড়ালো তৃণমূল কংগ্রেসেরই এক নেতা। রাজ্যের যুবদের জন্য ১,৫০০ টাকা করে ভাতা দেওয়ার এই প্রকল্পের প্রশংসা করতে গিয়ে তৃণমূল নেতা বেফাঁস মন্তব্য করে বসেন, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ওই তৃণমূল নেতা বলেন, ভোট টানতে যুব সমাজকে এই প্রকল্পের মাধ্যমেই কনভিন্স করা সম্ভব। এরপরেই তিনি মন্তব্য করে বসেন, মুখ্যমন্ত্রী যে টাকা দিচ্ছেন তা দিয়ে যুবকদের গুটখা আর পান খাওয়ার খরচ তো মেটানো যেতেই পারে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, ওই নেতা আরও বলেন, তৃণমূল কংগ্রেস যদি কোনো আসনে হেরে যায় তাহলে তার দায় তৃণমূল কংগ্রেসেরই। তার এই বক্তব্যে দলের অন্দরেই চলা গোষ্ঠী কোন্দলের ইঙ্গিতও কার্যত স্পষ্ট হয়ে উঠেছে বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপির নেতৃত্বের দাবি, যুব সমাজের সম্মান হানি করেছে তৃণমূল নেতা। যুবদের ভবিষ্যৎ গড়ার নামে ভাতা দিয়ে তাদের অপমান করা হচ্ছে, এমনই অভিযোগ তুলে তৃণমূলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। যুব ভাতা প্রকল্পকে ঘিরে যেখানে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে, সেখানে তৃণমূলেরই এক নেতার এই মন্তব্য নতুন করে অস্বস্তিতে ফেলল শাসক দলকে। এখন দেখার এই বিতর্কে রাজনৈতিক প্রভাব আগামী দিনে কতটা পড়ে। আসানসোলে যেতে লেগেছে, এই লোকগুলোকে যদি আমরা ঠিক মতন কনভিন্স করতে পারি, আমার মনে হয় আমাদের এবার ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি দিদি যে কল্পতরুভাবে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিল, সেই সুযোগগুলো তো আছেই। মহিলাদের ভোটটা একটা প্রম্পটের জায়গায় চলে গেল। পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান টান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু ওর মাসে ১,০০০ টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। আমি নিজেকে শুদ্ধই বলছি, প্রত্যেকটা নেতা যদি আমরা একটু সংযত হই, তবেই আমরা আমাদের জেতা কোনো ব্যাপার না। আর হারলে পরে যেটা হবে, সমাজ মাধ্যমে যে খবরটি ভাইরাল হয়েছে বলে শোনা যাচ্ছে, তা যদি সত্য হয় তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যেখানে বর্তমানে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে একটা ভয়াবহ সামাজিক সংকট তৈরি হয়েছে, সেখানে যদি এভাবে ভাতা দেওয়ার মধ্য দিয়ে যুব সমাজকে আরও নেশার দিকে আকৃষ্ট করা হয়, তাহলে সেটা আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করবে, যেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ফলে এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। বিষয়টা আছে যে বেকারদের নাকি 40 বছর 21 বছর বয়স থেকে 40 বছরের মধ্যে 5 বছর তাদের ১,৫০০ টাকা করে মাসে দেওয়া হবে। তো সব মিলে একটি ছেলে বা একটি মেয়ে 40 বছরের মধ্যে সম্পূর্ণ ৯০,০০০ টাকা পাবে। টোটাল হিসাব করলে দেখা যায় ৯০,০০০ সে টাকা পাবে। এই ৯০,০০০ টাকায় কি হয় না, তৃণমূলের নেতা বলেছে তার গুটকার পয়সাটা তো হবে। আজকে গুটকার বিজ্ঞাপন মাননীয় মুখ্যমন্ত্রীকে করতে হচ্ছে, এবং যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী, এবং বিধানসভায় যিনি পাঠ করেছেন তিনি যেমন অর্থের জন্য মন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, তিনি আবার স্বাস্থ্য প্রতিমন্ত্রীও বটে। তো তারা আজকে গুটকার জন্য সাধারণ মানুষকে, সাধারণ ছেলে মেয়েদের বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে। এর চেয়ে দুঃখজনক এবং লজ্জার কিছু নেই। এটা আমরা এর প্রতিবাদ করি যে এই ধরনের বক্তব্য আসা উচিত নয়। কারণ একজন নেতা, তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি সমাজকে নেতৃত্ব দেবেন, তিনি আজকে গুটকার জন্য পয়সা দেওয়ার কথা বলছেন। এটা এই যে যুব সমাজ, এদের জন্য চরম লজ্জার এবং দুঃখের। এটা আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে। যোগাযোগ করুন 8514003002 অথবা 8250889475 নম্বরে। মেজার্স শাও ফার্টিলাইজার এবং অনন্যা টি, আপনার পাশে আপনার উৎসবে।